মনিরামপুরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় রশিদ বিন ওয়াক্কাসের উদ্যোগে কুরআন খতম ও দোয়া অনুষ্ঠিত। উত্তম চক্রবর্তীর তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। যশোর ৫ মনিরামপুর আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মাওলানা রশিদ বিন ওয়াক্কাস কর্তৃক গণতন্ত্রের মা ৩বারের সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মঙ্গলবার বিকালে যশোরের মনিরামপুর উপজেলার খানপুর ইউনিয়নের পেয়ারাতলা বাজারে কুরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় এমপি প্রার্থী রশিদ বিন ওয়াক্কাস বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন আপসহীন নেত্রী ও গণতন্ত্রের অতন্ত্র প্রহরী। তার মৃত্যুতে দেশ ও জাতির যে অপূরণীয় ক্ষতি হল তা কখনো পূরণ হবার নয়। আমরা তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই এবং তার বিদেহী আত্মার শান্তি কামনা করি এবং দেশনায়ক তারেক রহমানের দেশ গড়ার আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। কুরআন খতম শেষে স্থানীয় বিভিন্ন মসজিদ মাদ্রাসার পরিচালক, ইমাম ও হাফেজ রাজনৈতিক নেতৃবৃন্দকে সাথে নিয়ে আপসহীন নেত্রীর মাগফিরাত কামনায় মোনাজাত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। তিনবারের প্রধানমন্ত্রী, এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এর অতন্ত্র প্রহরী, যিনি এই দেশের ভালোবাসা, দেশমাতৃকাকে রক্ষা করার জন্য কোনো প্রলোভনের তিনি পড়েননি, কোনো চাপের সামনে নতি স্বীকার করেননি, কখনো দেশ ছাড়েননি। আজকে ভোর ৬টায় উনি ইন্তেকাল করেছেন। এই দেশের ১৮ কোটি মানুষের সেবক ছিলেন। আমরা মুসলমান হিসেবে আমাদের দায়িত্ব হলো তার জন্য কল্যাণ কামনা করা, তার জন্য দোয়া করা, আল্লাহ পাক যেন তাকে মাফ করে দেন এবং তাকে জান্নাতুল ফিরদাউসের আলা মাকাম নসিব করেন। আর তার সন্তান বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান বাংলাদেশের যেভাবে নেতৃত্ব দিচ্ছেন, এই দেশকে নতুনভাবে গড়ার যে প্রত্যয় নিয়েছেন, আল্লাহ পাক যেন সেটাকে বাস্তবায়ন করেন দেশের কল্যাণে, দশের কল্যাণে এবং বিশেষ করে আগামী 12ই ফেব্রুয়ারি এই দেশের একটি পরিবর্তনের সন্ধিক্ষণ। আল্লাহ পাক যেন এই সময়ে তারেক রহমানের নেতৃত্বে এই দেশ পরিবর্তনের নতুন সরকার যেন এই দেশ পায়, তার জন্য আল্লাহ পাকের কাছে দোয়া করা আর এই দেশের কল্যাণের জন্য দোয়া করা। দেশ নিয়ে অনেক ষড়যন্ত্র হচ্ছে, আল্লাহ পাক যেন সকল ষড়যন্ত্র নস্যাৎ করে দেন, তার জন্য দোয়া করা। আজকে বিশেষ করে দেশনেত্রী খালেদা জিয়া রাহিমাহুল্লাহ, তার জন্য এই দোয়ার আয়োজন করা হয়েছে। আমরা তার জন্য দোয়া করব, নিজেদের জন্য দোয়া করব। আমাদের দোয়া পরিচালনা করবেন আমাদের মাদ্রাসার শিক্ষক